আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم কার কথা? মনে টুপিওয়ালার কথা। আমি টুপিওয়ালার কথা? এ মুসলমান দিল নরম করিয়া দাও, মাওলার কালাম আল্লাহর কথা যেই বান্দা গুরুত্ব দিবে না ওই বান্দা কপাল পোড়া বান্দা, তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। মাওলা বলেছেন আমি টুপিওয়ালা বলি নাই। আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, হক আর বাতিল কখনো এক না, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, হক আর বাতিল কখনো এক হতে পারে না, বাতিল বাতিলই, হক হকই। আল্লাহ বলেন হকপন্থী যারা তোমাদেরকে আমি আল্লাহ দিক নির্দেশনা দিলাম, অর্ডার দিলাম, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা ওই মন্দের মোকাবিলা করবা উত্তম দিয়া, মন্দটার মোকাবিলা হবে উত্তম দিয়া। আল্লাহ বলেন এর দ্বারা কি হবে শোনো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আল্লাহ বলেন এর দ্বারা যার সাথে তোমার আদাওয়াতি আছে, দুশমন যে তোমারে দুশমন মনে করে, বলে মন্দের মোকাবিলা যখন উত্তম দিয়া করবা, দেখবা ওই মন্দের মোকাবিলা উত্তম দিয়া করার কারণে দুশমন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, এক সময় দেখবা দুশমন তোমার বন্ধুতে পরিগণিত হয়ে গেছে। আসেনি আমলাঙ্গ ভিতরে? কথা কয় না, আসেনি? এমনি এমনি কপাল পড়ে নাই আমাদের এই মুসলমানদের, এমনি এমনি কপাল পড়ে নাই। ওয়াজ মাহফিল হেদায়েতের জন্য। আজকে ওয়াজ মাহফিলকে বানাইছি আমরা নিচে নামাইতে নামাইতে, এত নিচে নামাইছি শুধু এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করবে, গালি দিবে। এটা নবীর আদর্শ নয়। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, তাইলে একটা জবানও বন্ধ হবে না। এই জান্নাতের বাগানে যারা আছেন, কোন সুন্নি মুসলমান গালি দিতে পারে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা গালি দিতে পারে না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, যারা গালি দেয় তাদেরকে আমরা বয়কট করতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? ইমানের আওয়াজ দিয়া বলবেন, যারা গালি দেয় আমরা তাদেরকে বয়কট করতে চাই কি চাই না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। মাওলার জন্য যারা নিজেকে বিক্রি করে দেয়, মাওলার সন্তুষ্টির জন্য তারা যেই কাজ করলে মাওলা খুশি হয় তারা ওই কাজ করবে। মাওলার জন্য যারা নিজেকে বিক্রি করে দেয় তারা মাওলার কর্মী হয়ে গেছে, কর্মী। আমরা দুনিয়াতে পরিচয় দেই আমি আওয়ামী লীগের কর্মী, আমি বিএনপির কর্মী, আমি জামাতের কর্মী, আমি হেফাজতের কর্মী, আমি অমুক দলের কর্মী, আমি তমুক দলের কর্মী। জীবনে কত দলের কর্মীর পরিচয় দিলাম, আমি মাওলার কর্মী জীবনে একবারও বললাম না। যারা মাওলার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে তারা মাওলার কর্মী। একটু ইমানের আওয়াজে বলবেন, আমরা কার কর্মী? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? তাহলে একটু হা না বইলেন, একটু কথা বইলেন। কথা বলতে অসুবিধা আছে? একটু কথা বইলেন। কথা বলার জন্য আমগরে জবান দিছেন কে? তো এই জায়গায় যত কথা বলবো, বাজে কথা তো আর বলবো না।
এখানে এমন কথাই বলবো যে কথায় খুশি হবেন কে? তো আওয়াজ দিয়েন যখন যা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, যখন যেটা দরকার ইমানের আওয়াজে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, একটু দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়া বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজে বলবেন আমরা কার কর্মী? আরো জোরে বলেন কার কর্মী? আল্লাহ তাআলা বলেন নি'মা আজরুল আমিলিন। আমার জান্নাত রেডি, আমার জান্নাত রেডি। কবরটা বাসরের বাগান, বাসর ঘর বানায় আমি রেডি করে রাখছি আমার কর্মীদের জন্য। আল্লাহ বলেন যত নিয়ামত আছে সব আমার কর্মীদের জন্য। নি'মা আজরুল আমিলিন, আমেল কর্মী, আমিলিন কর্মীগণ। আল্লাহ বলেন আমার কর্মীগণের জন্য আমি আল্লাহ সব নিয়ামত রেডি করে রাখছি। এরে মুসলমান নবীর আশিকের দল, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন কর্মীদের জন্য নিয়ামত রেডি। বলেন আমরা কর্মী হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না? এবার ইমানের আওয়াজে বলবেন আমরা কার কর্মী? আরো জোরে কার? আজকের পর আওয়ামী লীগের কর্মী না, বিএনপির কর্মী না, আমরা একজনের কর্মী। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? বাদ দেন এই দুনিয়াদারি। জীবনে বহু পরিচয় দিয়েছেন, আমি অমুক দলের, আমি তমুক দলের। আমি বলি না দলের পরিচয় দিবেন না, আমি এটা বলবো না। দলের ভিতরে যদি আল্লাহ, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ যদি পাওয়া যায়, যেই কাজ করলে আল্লাহ খুশি, নবী খুশি, যদি দলের ভিতরে ওই কাজগুলো পাওয়া যায়, তাইলে আল্লাহকে পাওয়ার আশায় আপনি দল করতে পারেন। কিন্তু দল যদি ইসলামের বিরোধিতায় মগ্ন হয়, আপনি যদি তারপরেও দলকে প্রাধান্য দেন, তাইলে আপনি মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখেন না। জোরে কোন ঠিক কিনা? যদি বলেন আমি মুসলমান, আমি মুসলিম, দলের কর্মী যদি ইসলামের বিরোধিতায় কোনো আওয়াজ দেয়, সামনে দাঁড়ায়া যদি বলতে না পারেন আমি তোমার কর্মী, তো কি হয়েছে? তবে আল্লাহ, আল্লাহ রসুলের বিরোধিতা করেছো, এখন থেকে তোমাকে আর সালাম না, জুতা তোমার জন্য। কারণ তোমাকে সম্মান করতাম আমি আল্লাহ, আল্লাহ রসুলকে পাওয়ার আশায়, এখন তুমি আল্লাহ, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আর তোমাকে সম্মান দেওয়ার টাইম আমার কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? যতক্ষণ এই পর্যায়ের হতে না পারবেন ততক্ষণ আপনার টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই, হজের দাম নাই, উমরার দাম নাই, তেলাওয়াতের দাম নাই। যদি আপনি মনে করেন আমার কাছে দল দামি, দল দামি, আল্লাহ, আল্লাহ রসুলের চাইতে আপনার মতো গাদ্দার এই জমিনে আর দ্বিতীয়টা কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এখন তোমার দলের নেতা, আপনার দলের নেতা সংবিধান অনুযায়ী চলে, আমরাও চলি, কিন্তু সংবিধান যদি কোরআন সুন্নাহর স্পষ্ট বিরোধী হয়, আর এই বিরোধী সংবিধান কোরআন সুন্নাহর স্পষ্ট বিরোধী হয়, এটা যদি আপনি মনে প্রাণে মেনে নেন, তাইলে আর মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ততক্ষণ পর্যন্ত সংবিধান মানে কোরআন সুন্নাহর অনুকূলে যদি হয়, কোরআন সুন্নাহর আদলে যদি হয়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে মুসলমানরা কোনো কিছু মানে না। জোরে কোন ঠিক কিনা? রাগ করছেন? কষ্ট পাইছেন? তো কষ্ট পাইলে কি হবে? বলা তো লাগবে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ফেরাউন এমনি এমনি ধ্বংস হয় নাই। ফেরাউন নিজে নিজে চলার জন্য, নিজের রাষ্ট্র চালাবার জন্য নিজের মন মতো সংবিধান বানাইছে। ওই সংবিধান অনুযায়ী চলতেছে চলতেছে চলতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, না না না,
এই সংবিধান অনুযায়ী চলবো না, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা। এই সংবিধান মানি না, ইসলাম বিরোধী জন্য। এবার ফেরাউন ডাক দিয়া বলে, না না না, এই সংবিধান মানলে দেশে থাকবা, না মানলেই দেশে থাকার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন তো? বিরক্ত হইতেছেন না তো? এটা না মানলে দেশে থাকার সুযোগ নেই, মানলে দেশে থাকবা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফেরাউন তার অনুসারীদেরকে ডাক দিয়া বলে, আমার ভয় হয়, আমার ভয় লাগে। কি ভয়? বলে মূসা আলাইহিস সালাম এবং টুপিওয়ালাদের দল সংবিধান পাল্টায়া ফেলবে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এই দিন মানে জীবন চলার আমগো যে একটা ব্যবস্থা আমরা বানাইছি, একটা সংবিধান বানাইছি। ফেরাউন তার অনুসারীদেরকে ডাক দিয়া বলে, আমার ভয় হয় মূসা এবং টুপিওয়ালাদের দল আমাদের সংবিধান চেঞ্জ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমাদের দিন পাল্টায় ফেলবে। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমাদের দিন পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? কথা বলেন, আমাদের দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এটাতে কি সব কিছুর সমাধান নাই? তাইলে ওই পণ্ডিতদের কাছে, কামাল সাহেব সহ আরো যারা আছে, যাদের ভিতরে দিন নাই, ধর্ম নাই, তারা যেটা বানায় দিছে ওটার জন্য মুসলমান কেন ওটা অনুযায়ী চলবে? কথা হয়তো একটু কঠিন, তারপরেও বলতেই হয়, দিল দিয়ে অনুধাবন করে নেন। ফেরাউন ডাক দিয়া বলল, ভয় লাগে, দিন পাল্টায় ফেলবে। মূসা আলাইহিস সালামও বললেন, এই দিন চলবে না, এই জীবন ব্যবস্থা চলবে না, চলবে একটাই, আল্লাহ যেই জীবন ব্যবস্থা দিয়েছেন ওই জীবন ব্যবস্থা চলবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার দিকে আমরা ফিরে আসতে চাই কি চাই না? এই ভেজাল টেজাল আছেন নাকি কিছু? একটু আওয়াজ দেন, একটু দিল দিয়া বলেন, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আমরা মনে প্রাণে মেনে নিতে চাই কি চাই না? মুসলমান তো দেশে অভাব নাই, একটু যোগ বিয়োগ দেন, কত পার্সেন্ট মুসলমান পাওয়া যায়? হাজী সাহেব 10 বার হজ করলো, 10 বার উমরা করলো, মাদ্রাসা বানাইলো, মসজিদ বানাইলো, সব ঠিক আছে। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে, পড়তে পড়তে এবার চলে আসলো চোরের বিচার কেমনে হবে। আল্লাহ আয়াত দিয়া দিলেন, জেনার বিচার কেমনে হবে, সন্ত্রাসের বিচার কেমনে হবে, কোরআনে আয়াত। কি অসুবিধা? অসুবিধা? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কয়বার হজ করলো? 10 বার। কথা বলেন, কয়বার? কয়বার উমরা করলো? 10 বার উমরা করলো, 10 বার হজ করলো, তাবলিগে চিল্লাও লাগাইলো, বহু কিছু করলো। তেলাওয়াত করতে করতে যখন কোরআনের আয়াত আসলো, চোরের বিচার কেমনে করবি আল্লাহ বলে দিছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। হাজী সাহেব 10 বার হজ করলো, 10 বার উমরা করলো, মসজিদও বানাইলো, মাদ্রাসাও বানাইলো, সব ভালো কাজ করলো, দান সদকাও করলো, টুপিও আছে, লম্বা দাড়িও আছে, ফজর আছে, জোহর আছে, মাগরিব আছে, এশা আছে, সব আছে। এবার বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে পেয়ে গেল, আল্লাহ বললেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, চোর আর চোরনি যদি ধরা পড়ে, জাতি চোর, জাতেই চোর, বাস্তবেই চোর, এমন চোর না
যেই চোর সামান্য জিনিস চুরি করলো, পেটের দায়ে চুরি করলো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া চুরি করলো, এমন চোর না। বলে বড় বড় চোর, জাতি চোর, এরকম চোর চোরনি যদি ধরা পড়ে, আল্লাহ বলেন ইসলামী নিয়ম, আমি আল্লাহর নির্দেশ, আমি অর্ডার দিলাম, রাষ্ট্রীয়ভাবে বিচার হবে, পার্লামেন্ট থেকে বিচার হবে। কি বিচার হবে? ফাকাতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দিতে হবে। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, বলে এটা তারা যে চুরি করেছে, চুরির বদলা, নাকালাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। এরকম আরো বহু আয়াত আছে। জেনার বিচার কেমনে হবে, সন্ত্রাসের বিচার কেমনে হবে। এই মাত্র যে আমি আপনাদেরকে কোরআনের আয়াত শুনাইলাম, চোরের বিচার কেমনে হবে। এখন হাজী সাহেব যদি বলেন না এই আয়াত মানি না, কেন মানি না? আমাদের সংবিধান অনুযায়ী চলে না, সংবিধানে যায় না, এজন্য আয়াত মানি না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এ হাজী সাহেব মুসলমান নাকি বেঈমান? এবার বুঝে থাকলে বলেন আমগো দেশে কি এরকম হাজী সাহেব নাই? আছে। আপনাদের এদিকে নাই? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু যোগ বিয়োগ দিয়ে মিলায় দেখেন আসলে কত ভাগ মুসলমান, কত পার্সেন্ট মুসলমান আমাদের দেশে আছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সব বান্দাদের পরীক্ষা করব, বাস্তবে কে মুসলমান আর কে মুনাফিক, এটা পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ আলাদা করে দিব, যাচাই বাছাই করে দিব। বহু বান্দাই দাবি করবে আমি মুমিন, দাবি করলেই মুমিন হওয়া যায় না। যদি দাবি করলেই মুমিন হওয়া যাইতো তাইলে ফেরাউন কিন্তু মুসলমান হইতো, কারণ ফেরাউনও এক পর্যায়ে দাবি করেছে আমি মুসলমান। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? ফেরাউন কি দাবি করে নাই আমি মুসলমান? বলে নাই? ফেরাউন ডাক দিয়া বলে আমগো সংবিধান মানবা না, এই দেশে থাকতে পারবা না, টুপিওয়ালাদের এই দেশে জায়গা নাই। পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হয়ে গেল টুপিওয়ালা গুলো ভাগাও, আল্লাহর ওলিদেরকে জায়গা দেওয়া হবে না। যে বা যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে তাদের কপাল পড়ে যাবে, তারা ধ্বংস। ফেরাউন বলে আল্লাহর ওলি মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনার অনুসারী আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আমার সংবিধান মানে না, আমার দেশে তাদের জায়গা নাই। এবার ফেরাউন সঙ্গী সাথী নিয়া, সৈন্য বাহিনী নিয়া মুসা আলাইহিস সালাম এবং তিনার সাথীদের পিছু ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অবগত হলেন হিজরত করতে হবে, সামনে লোহিত সাগর, রাস্তা নাই, পথ নাই, পিছনে দুশমন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় মালিক, ডানে বামে রাস্তা নাই, কোন দিকে যাব, রাস্তা তো নাই। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, ত্যাগ স্বীকার করে, রাস্তা না থাকলেও আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা বাহির করে দেই। বান্দা শুধু আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি মাওলাকে খুঁজো, আমি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাস্তা না থাকলেও বহু রাস্তা তোমার জন্য আমি বাহির করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বিরক্ত হইতেছেন আপনারা? পানি আছে? লম্বা সময় না, খুব সংক্ষিপ্ত আকারেই বলবো, দিল দিয়ে অনুধাবন করেন।
আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা চালাবে, সাধনা চালাবে, রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তার ব্যবস্থা যিনি করে দিবেন, বলেন তিনি কি? বান্দা, তুমি শুধু ফজর পড়ার নিয়ত করো, সহি নিয়ত করো, পড়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। বান্দা, তুই যোহর পড়বি, মন থেকে নিয়ত কর, পড়ার ব্যবস্থা আমি করে দিব। ওরে বান্দা, তুই আসর পড়বি, পড়ার নিয়ত কর, আমি আল্লাহ তোরে কেমনে পড়ানো লাগে দায়িত্বটা আমার। মাগরিব আমি পড়বই, দিল থেকে সহি নিয়ত কর। এশা আমি পড়বই, দিল থেকে সহি নিয়ত কর। কিভাবে পড়ানো লাগে দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহর। আল্লাহ বলে, বান্দা শুধু আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ বান্দাকে আমার পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, মাওলাকে পাওয়ার জন্য আমরা বাকি জিন্দিগি চেষ্টা সাধনা চালাতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। দুনিয়াতে তুমি কারো প্রিয়জন না, দুনিয়াতে তুমি আমি মানুষের প্রয়োজন। যতদিন তোমার বিবির প্রয়োজন পুরা করতে পারো, ততদিন বিবির কাছে তুমি একজন ভালো স্বামী। সন্তানের প্রয়োজন পুরা করতে পারো, সন্তানের কাছে তুমি একজন ভালো বাবা। বন্ধুর প্রয়োজন পুরা করতে পারো, বন্ধুর কাছে তুমি ভালো একজন বন্ধু। বলে প্রয়োজন পুরা করতে পারবা না, এই দুনিয়ার মানুষ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে রাখিয়া চলে আসবে। বলেন তো, দুনিয়াতে আমরা কারো প্রিয়জন না প্রয়োজন? বিরক্ত হইতেছেন মনে হয়। দুনিয়াতে আমরা কারো প্রিয়জন না প্রয়োজন? আজকে যদি আপনি মানুষের প্রয়োজন পুরা করতে ব্যর্থ হন, বলে এখন আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, সকাল হওয়ার আগে কিভাবে আপনাকে মাটি চাপা দেওয়া যায় সবার চিন্তা। কেন? বলে এতদিন ছিল প্রয়োজন, এখন চোখ অকেজু হয়ে গেছে, কান অকেজু হয়ে গেছে, জিহ্বা অকেজু হয়ে গেছে, জবান এখন আর চলে না, হাত পা এখন আর চলে না। এখন আর আমাদের কামলা খাটতে পারবে না, কামলাগিরি করতে পারবে না। অতএব বোঝাটার জমিনে রাখার প্রয়োজন নাই। যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাও, মাটিতে গর্ত খনন করো, মাটি চাপা দিয়া চলে আসো। এরে মুসলমান নবীর আশিকের দল, তাই রে দুনিয়াতে আমরা কারো প্রিয়জন না, দুনিয়ায় আমরা মানুষের প্রয়োজন। যতদিন প্রয়োজন পুরা করতে পারি ততদিন এই দুনিয়ায় দাম। প্রয়োজন পুরা করতে পারবেন না, দুনিয়ার মানুষের কাছে আর কোনো দাম থাকে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে দুনিয়ার জন্য পাগলামি বন্ধ করিয়া দাও। দুনিয়া দুনিয়া করে আমরা যত পাগলামি করেছি এগুলো বন্ধ করা দরকার। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও যাতে বন্ধ করতে পারি। এখন থেকে খাঁটি তওবা করিয়া যাতে আখেরাত মুখী হতে পারি, আখেরাতের চিন্তা চেতনা নিয়ে চলতে পারি। এরে মুসলমান নবীর আশিকের দল, যদি এখন দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, চিরতরে দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজাটা আমার জন্য বন্ধ হয়ে যাবে। অথচ এই ঘরটার জন্য, বাড়িটার জন্য কত পরিশ্রম আমি করলাম। তাইলে মাওলার জন্য চেষ্টা সাধনা এখন থেকে চলবে। আল্লাহ বলেন, যারা আমার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা না থাকলেও রাস্তার ব্যবস্থা করে দিব। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ একটা জবানও বন্ধ হবে না, একটু ইমানের আওয়াজ দিয়া মাওলারে ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, মালিক পিছনে দুশমন, রাস্তা তো নাই, কেমনে রাস্তা পার হব?
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দে, ও মূসা গো, তোমার হাতের যে লাঠি আছে লাঠিটা দিয়া সমুদ্রে লোহিত সাগরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করতে দেরি হয়, আর ওই সাগরের মাঝখান দিয়া, লোহিত সাগরের মাঝখান দিয়া সুন্দর টানেল হতে দেরি হয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুন্দর টানেল, টানেল করে দিছেন কে? টানেল করতে আর আল্লাহর কত বছর সময় লাগছে? আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী টানেল করছে, কয়দিন সময় লাগছে? বলে বছরের পর বছর সময় লাগছে। বলেন তো, আমার আল্লাহ কোনো কিছু করতে চাইলে সময় লাগে? আসতে বলবেন না, সময় লাগে? আল্লাহ শুধু চায় আর হতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু করার চূড়ান্ত ইচ্ছা করি তখন ওটার জন্য শুধু বলি ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি বলি হও, বলতে দেরি হয় আর হতে দেরি হয় না। চিল্লায় এখন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ সুন্দর টানেল বানায় দিলেন। মূসা আলাইহিস সালাম চলতেছেন, এবার লোহিত সাগর পার হয়ে গেলেন। ফেরাউন সামনে আসিয়া দেখে সুন্দর রাস্তা। এবার ফেরাউন সঙ্গে সাথে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে ওই রাস্তায় ঢুকলো। মাঝখানে যাওয়ার পর দুই দিকের পানির চাপ। এবার যখন দুই দিকের পানির চাপ শুরু হয়ে গেল, তখন ফেরাউনের সব বুঝে আসলো ইসলাম সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, নবীরা যা বলেছেন সব কিছু সত্য, মিথ্যা না। এ মুসলমান ইমানদার, একদিন আমাদেরও সব বুঝে আসবে, কিন্তু যতক্ষণে বুঝে আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, কাজে আসবে না। একদিন বুঝে আসবে কোরআনের একটা কথাও মিথ্যা না, আল্লাহর হাবিবের একটা কথাও মিথ্যা না। টুপিওয়ালারা জান্নাতের বয়ান শুনাইতেন, জাহান্নামের বয়ান শুনাইতেন, কবরের আযাবের বয়ান শুনাইতেন, একটাও মিথ্যা না, সবগুলা সত্য। যতক্ষণে বুঝে আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, কাজে আসবে না। যদি জান্নাতের বাগানে বসিয়া বুজানিয়া খাঁটি তওবার নিয়ত করো, কাজে লাগিয়া যাবে, একটা জবানও বন্ধ হবে না। বলেন, আজকেই আমরা খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? ফেরাউনের বুঝে আসছে দুই দিকের পানির চাপ। এবার ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডাক দিয়া বলল, আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার ওপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে, আর আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এখন এই কথা বলতেছো, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বলতেছো, অথচ ইতিপূর্বে ছিলি সন্ত্রাসী, গরম গরম ভাব ছিল, মানুষকে মানুষ মনে করতি না, টুপিওয়ালা দেখলেই মেজাজ গরম দেখাইতি, আলেম ওলামাদেরকে দেখলেই মেজাজ গরম দেখাইতি। এখন যতক্ষণে বলতেছো ততক্ষণে বলিয়া কোনো লাভ নাই, অনেক লেট হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, ইসলাম সত্য সবার বুঝে আসবে, যখন বুঝে আসবে অনেক লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। এখনো সময় আছে, বুঝানিয়া ইসলামের জিন্দেগি যাপন করো।
বর্তমানে বোঝা যায় না কে মুমিন কে মুনাফিক, এটা বোঝা যায় না। কৃষক যখন ধান চাষ করে সবগুলাই দেখা যায় ধান আর ধান, বোঝা যায় না কোনটা চিডা আর কোনটা ধান, বোঝা যায় না। বাড়ি আনার পর যখন ধানগুলা স্তূপ দিয়া কুলা হাতে নিয়ে যখন কুলার বাড়ি মারা শুরু করে দেয়, বাতাস মারা শুরু করে দেয়, এতক্ষণ পর্যন্ত লম্বা সময় যেগুলো ধানের সুরুত দুনিয়া ধানের সাথে ছিল, কুলার বাতাসের বাড়ির চোটে ওই চিড়াগুলো সব আলাদা হয়ে যায়। ধানের সাথে ছিল কিন্তু বাড়ির চোটে সব আলাদা। যেগুলো আলাদা হয়ে গেছে এগুলো ধান না, এগুলো ধানের মতো চিড়া। কথা কয় না? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবার কাছ থেকেই পরীক্ষা নিব, ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন এই পরীক্ষায় যারা কামিয়াব হবে তারাই আমার চিরস্থায়ী নিয়ামত জান্নাত পাবে, আর যারা কামিয়াব হবে না তারা কপাল পোড়া। আল্লাহ তাআলা বলেন আম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধু এ কথা বলবে আমরা ঈমানদার, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এমন মনে করছে? আল্লাহ বলে পূর্বে যারা ঈমানের দাবি করেছে প্রত্যেককেই পরীক্ষা করেছি, এখনো যারা ঈমানের দাবি করবে পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ বলেন পরীক্ষার মাধ্যমে আমি আলাদা করে দিব কে ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এ মুসলমান ঈমানদার, একটা জবানও বন্ধ হবে না, বলেন আমরা ঈমানের পরীক্ষায় কামিয়াব হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন এক সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধারণকারী জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হবে, ঈমানওয়ালা ঈমানের উপর অটল থাকা এর থেকেও কষ্টকর হবে। ওই সময় চলে আসছে, বর্তমানে এই সময় চলতেছে, ঈমানের উপর অটল থাকা কঠিন হয়ে গেছে। এজন্য মাওলার দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা দিয়েন না, কঠিন পরীক্ষা আমার জন্য দিয়েন না, আমার জন্য সহজ করে দিয়েন, সবকিছু সহজ করে দিয়েন। এ মুসলমান নবীর আশিকের দল, আলোচনার লম্বা নয়, যত কষ্টই হোক দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন আমরা ঈমানের উপর অটল থাকতে চাই কি চাই না? এই যে বয়ানগুলা হইতেছে এগুলো আমাদের এই বয়ানগুলা যদি না হইতো আমরা ঈমানের উপর অটল থাকতে পারতাম না। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও আছে, খারাপও আছে। ওয়াজ মাহফিলের ভালো দিকও পাওয়া যায়, আবার একটা খারাপ দিকও পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই মাহফিলে অনেকেই হিংসা বিদ্বেষ ছড়ায়, আবার অনেকেই ভালোবাসা দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকে। একটু পার্থক্য আছে না নাই? তো মাহফিলগুলো ঈমানের আওয়াজে বলবেন, দরকার আছে না নাই? কারা কারা মনে করেন এই মাহফিলগুলো আমরা ঈমানের উপর অটল থাকার জন্য প্রয়োজন, তারা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, ভালো করে হাত উঠান। তাইলে এই মাহফিলগুলো আমরা চাই। বলেন এই মাহফিলটা কত বছর পর্যন্ত চলতেছে? কথা কয় না? 25 বছর। আলহামদুলিল্লাহ, একটু চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আমরা চাইনি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। গত বছর এই মহল্লার যারা ছিল
বলেন তো এবছর কি সবাই আছে? এবছর আমরা যারা আছি, আগামী বছর কি আমরা সবাই থাকব? আপনারা হয়তো কেউ কেউ চিনবেন, এই যে গতকালকে আমি ঢাকা থেকে কচুয়াতে আসছি 2টা জানাজার জন্য। কয়টা জানাজা? 2টা জানাজা। এর মধ্যে একটা বান্দা গতকালকের আগের দিন, গতকাল মারা গেছে, গতকালকের আগের দিনও বান্দা হালিম বিক্রি করছে। মামা হালিমের স্বত্বাধিকারী মোস্তফা কামাল, কচুয়া কড়াইয়া গ্রামের, ঠিক না? তো গেলা, এই যে বান্দা গতকাল সকালে অসুস্থ, দুপুরেই বান্দা লাশ, বয়স আমগমত হবে। আরেকজন আল্লাহর বান্দি মারা গেল গতকালকেই ওই মহল্লাতেই। আসতেছি একজনের জানাজার উদ্দেশ্যে, রওনা দিয়ে শুনি আরেকজন মারা গেছে। তাহলে বলেন, 1 সেকেন্ডের কোনো ভরসা আছে ভাই? অথচ আমাদের সব কিছু দুনিয়া কেন্দ্রিক। মনে হয় এখানেই আমাদেরকে থাকতে হবে, সব কিছু এখানেই, আর কিচ্ছু নাই। আমাদের সব এইরকম হয়ে গেছে। গত বছর ছিল, এবছর নাই। এবছর আছেন, আগামী বছর থাকবেন, কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলটা সব সময় যাতে চলে, আপনাদেরকে ইয়াকিন বিশ্বাস আছে যে যাদের উসিলায় মাহফিলটা শুরু হয়েছে, এই মাহফিলকে কেন্দ্র করে তারা অনেক উপকৃত হইতেছে, কবরে অনেক ফায়দা পাইতেছে। এই বিশ্বাস কি আপনাদের আছে? আসতে বলবেন না, ভেজাল নাই তো? তো এই জন্য মাহফিলটাকে ধরে রাখবেন, এই প্রতিষ্ঠানের দিকে নজর দিবেন। এই মাহফিলে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সম্পৃক্ততা আছে, আমি শুনেছি সকলের সম্পৃক্ততা আছে। এজন্য সবাই যারা এখনো সম্পৃক্ত হন নাই সবাই আসবেন এই মাদ্রাসার কাজে, মাহফিলের কাজে। আমি চাইব কিছু নরম দিলওয়ালা, কিছু আল্লাহর পাগলা, যারা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিতে পারবে, মাওলার জন্য নিজেকে কোরবানি দিতে পারবে, এই রকম কিছু মন মানসিকতাওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, খাঁটি কিছু আশেক